হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এলাম তোমাদের একটা ব্লগ ভিডিওর সঙ্গে। তো এখানে দেখতে পাচ্ছ এখন আমরা যাব মায়াপুর। তো মায়াপুর যাওয়ার জন্য দেখো এখানে আমরা রেডি হয়ে গেছি। বাড়ির ফ্যামিলির সবাই যাচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুদের বাড়ির ফ্যামিলি সবাই যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ মা আর আমি যাচ্ছে, আর আমার শ্বশুরমশাই আর আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই চলে গেছে আগে। মা এখানে দেখো আমি আর মা যাচ্ছি। তো রাস্তার মধ্যে দেখো যেতে যেতে একটু ভিডিও করছিলাম। তো আমার শাশুড়িমা বলছে যে চলো ভিডিও অন করো। তো সত্যি বলছে আমাদের বাড়ির সবাই আমাকে সাপোর্ট করে ভিডিও করার জন্য, সেজন্য আর কি করি। তো এই যে দেখতে পাচ্ছ মাঠে চলে এসেছি, এটা হচ্ছে হাতা কলোনি মাঠ। আমরা চলে এসেছি আর এই যে গাড়ি স্করপিও আমরা ভাড়া করেছি, আমরা না তোমাদের দাদাভাই ভাড়া করেছে আমরা যাবো বলে আর কি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে তোমাদের দাদাভাইয়ের বন্ধু, তো এদের বাড়ির সবাই মিলে যাবে। ও যাবে, ওর ভাইয়ের বউ যাবে, ভাই যাবে, মা বাবা ওরা 5 জন, আমরা 4 জন, আমার মেয়েকে নিয়ে আমরা 5 জন। তো এই জায়গায় একটা লেসের প্যাকেট মনে হয় কিনে দিয়েছে, তো ওটাই আমার মেয়েকে চাইছিল। তো ওটা আমার মেয়েকে দিতে বলছিল, তো আমার মেয়েও দিয়ে দিচ্ছিল। আর আমার মেয়ের একটা অভ্যাস খুবই ভালো, মানে যে যেটা চাই সেটাই কিন্তু দিয়ে দেয়। তো এখানে দেখো আমরা গাড়িতে চেপে পড়েছি, আর একটু যাবো, মানে আমরা চেপে পড়েছি আর একটু গেলে ওদের বাড়ি চলে যাবো। তো ওরা সবাই রেডি হয়ে আছে, আমরা একটু গিয়ে দাঁড়াবো, তাহলে ওরা চলে আসবে। তো এই যে হচ্ছে আমার শ্বশুরমশাই, এটা শাশুড়ি মা, এটা আমার মেয়ে, আর আমি এখানে ভিডিও করছি। আর আমি যখনই ভিডিও করি তখনই তো তোমরা সবাই জানো, যারা আমার ব্লগ ভিডিও দেখো তারাই জানো যে আমার মেয়ে হাই করতে প্রচণ্ড ভালোবাসে। তো এই যে ফাইনালি দেখো আমরা সবাই মিলে চেপে পড়েছি আর গাড়িতে যাচ্ছি। তো কি বলবো, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, মানে জানি না কেন আমার এরকম হয় না, কোনো দিনই হয় না। গা গোলাচ্ছিল, মানে কি বলবো, বমি বমি প্রচণ্ড ভাব উঠছিল। তো আমি মানে বলছি মানে এসির হাওয়া খাবো কি, আমি বলছি না জানলাটা খুলে দাও। তো আমি বারবার বলছিলাম, সেজন্য আর কি জানলাটা খুলে চলে যাচ্ছিলাম। তো এখানে দেখো আমার মুখ চোখ দেখলে বুঝতে পারবে। তো আমার এই ভিডিওটা করার আগেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তারপরে দেখো এখানে আমার মানে আমি একটু সাজুগুজু করে গেছিলাম। তো দেখো আমি জল দিয়ে যখন মুখটা ধুই তখন আমার সাজুগুজু সব উঠে গেছে। আর এখানে দেখো আমার শাশুড়ি মা আছে, এখানে এটা হচ্ছে জেঠিমার বৌমা আছে এই যে পাশে। তো দেখো আমরা ওই মনা কি করছো তুমি? এই দোল্লা হ্যালো করো, হাই হাই করে দাও, হাই করে দাও। এই দোল্লা মনা মা গো দুমদু মুখের বাপ বাবা লম্বাই যাবে চাপ বাবা তোমাই আপ আপ লোক পালি দেখে লোক পালি হতাম যদি দুষ্ট কোনো হাওয়া ছুতাম তোকে আর মেরে যাবো লেকিন মই প্যার দেখো यारे दुनिया रे चलिया ना मुझको ना तड़पाना दुनिया रे আসলে কাজ চলছে গাড়ি ভিতরে ফেলে দেব নাকি? হ্যাঁ পার্কিং করে দাও। আমরা একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। আমি তো খাবো না বলছিলাম, আমার শাশুড়ি মা বলছে যে চাটা খেয়ে নাও, একটু শরীরটা ঠিক লাগবে। তো আমি এর জন্য চাটা খেয়ে নিয়েছিলাম। আর দেখো আমরা চলে এসেছি, এখন গাড়িটা পার্কিং করছে। তো ওই যে দেখো কত সুন্দর লাগছে, তাই না? এখনও কমপ্লিট হয়নি, আমরা ভেবেছিলাম হয়তো হয়েছে। তো আমার বিয়ে যখন হয় না তখন গিয়েছিলাম প্রথমবার। আমার বিয়ের পর পুজো হয়েছিল, মানে দুর্গাপুজোর পরে, দশমীর পরের দিনকে গেছিলাম। তো একবারে অন্যরকম ছিল, আর এখন গেছি একবারে অন্যরকম। এত সুন্দর লাগছে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগছে। তো দেখো এখানে আমি গাড়ি থেকে নেমে পড়েছি, এখন মারা নামছে, মা জেঠিমা মানে আর কি গাড়িতে যে কজন আছে সে কজন নামছে। তো এখান থেকে দেখো আমি ভিডিওটা করে নিচ্ছিলাম। তো এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে চুল টুল আঁচড়িয়ে আমরা চলে গেছিলাম। আর চুল বলতে কি প্রচুর, ওই যে বললাম না আমার জন্য আর কি এসি চালায়নি, জানলা খুলে গেছিলাম, এই জন্য আর কি হাওয়াতে দেখো চুল এলোমেলো হয়ে গেছে। আর এখানে আমার মেয়েকে আদর করছিলাম। তো তারপরে দেখো এখানে আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে এখন যাচ্ছি। তো আমরা এখন মায়াপুরের ভেতরে ঢুকছি। মায়াপুরের ভেতরে আমি ভেবেছিলাম হয়তো সব ভিডিও করতে দেবে, কিন্তু এর আগের বার গেছিলাম মনে ছিল না, আমি 3 বছর আগে গেছিলাম, ভুলে গেছিলাম। তো দেখছি এই সিস্টেমটাই আছে, ভেতরে গিয়ে তো ভিডিও করতেই দিবে না। তো আমি যেটুকু পেরেছি সেটুকু কিন্তু সামনে ভিডিও করেছি। তো তোমরা কারা কারা এসেছো মায়াপুর, তোমরা কারা কারা এসেছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমি দেখো এটা নিয়ে দুবার গেলাম, তো আমি আবারও যাওয়ার চেষ্টা করব, কারণ আমার ভীষণ ভালো লাগে। তো গঙ্গার ওপারে জানো তো আমার যাওয়া প্রচণ্ড ইচ্ছা ছিল,
কিন্তু যাওয়া হয়নি, অনেকটা রাত হয়ে গেছিলো কি বলবো। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই ফুলগুলো ঘাসগুলো, তাই না? তাই জন্য একটু ভিডিও করে নিয়েছি। আর এই যে খোপ খোপ বাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে, বাড়ি না এটা কি জানি না, কিন্তু আমি ভিডিও করে নিয়েছি। তো এখানে দেখো আমার মেয়েকে তো আমি সব জায়গায় আদর করি, তোমরা তো জানোই। এই যে আমরা এখন মানে উল্টো দিক দিচ্ছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ না এই গেটটা দিয়ে কিন্তু সামনাসামনি, কিন্তু আমরা উল্টো দিয়ে ঢুকি, কারণ হচ্ছে কি ওই যে গাড়িটা আমাদের মানে পার্কিং করে সেজন্য আর কি। তো এই যে আমরা এখন এসছি এখানে, তো এটাই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আসল মায়াপুরের মানে মন্দির। তো এটা এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে আর কি। তো এই যে গেটটা তো বললামই যে এটা মেন গেট। আর ওখানে করলো আমাদের খাওয়ার জন্য টিকিট কাটতে হয়, টিকিট কেটে নিয়েছে। তো ফার্স্টে আমি এখানে তিলক নেওয়ার জন্য, এর আগের বার যখন গেছিলাম না তখন কি আমার প্রচুর ইচ্ছা ছিল তিলক নেওয়ার জন্য, কিন্তু আমি খুঁজেই পাইনি তিলক নিব। তো ফাইনালি দেখো এবছর কিন্তু নিয়ে নিয়েছি। আমি গিয়ে তোমাদের দাদাভাইকে বলছি যে কিন্তু আমি আগে তিলক নিব, তুমি কিছু করো বা না করো আমাকে কিন্তু তিলক আগে দিবে। তো এখানে দেখো আমি তিলক নিয়ে ছেড়েছি, কিন্তু আর সবাইকে নিয়ে করেছি। আর তোমাদের দাদাভাইয়ের বন্ধুটা কিন্তু নেয়নি, আমি কিন্তু ওকে জানো তো আমি খেয়াল করিনি, না হলে কিন্তু ওকে নিয়েই ছাড়াতাম। তো তোমাদের দাদাভাই বলছিল নিব না, কিন্তু আমি বলছি না তুমি নিবে। তো এর আগের বার যখন এসেছিলাম তখন এখানে দেখছিলাম মানে অনেক জল, এই পুকুরটায় প্রচুর জল। তো দেখো এখানে আমরা চলে এসেছি। তো এখানে এসেছি, আর কিছুটা গেলেই মানে ফোনটা জমা দিয়ে দিতে হবে, তারপরে জুতোটা জমা দিয়ে দিতে হবে। সেই জন্য আর কি ভিতরে কি আছে কিনা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন আমি দেখো ভেতরে যাব, ভেতরে গিয়ে ঠাকুর দেখব, অনেক কিছু দেখব। এই যে চলে এসেছি দেখতে পাচ্ছ, এখন জুতোগুলো জমা দিব, তারপর ফোনটা জমা দিব, তারপর আমি ভেতরে যাব। তো ভেতরে দেখো, ভেতর থেকে আমি ফাইনালি ঘুরে চলে এসেছি। এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা আমি ভেতর থেকে তুলে নিয়ে এসেছি চুপ করে, কেউ দেখেনি কিন্তু। তো দেখো আমি ফুলটা কানে নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাইকে বলছি তাকাও। আর এখানে দেখো আমার মেয়ের দুষ্টুমি কত। তাকাও, কি করছো তুমি? এই উঠো মানা। আমাদের মন্দিরগুলো সবই দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ঠাকুরগুলো দেখতে যাবো। মানে ঠাকুরগুলো কি বলতো, আমরা যখন যাই তখন ঠাকুরদেরকে সেবা দিয়েছিল, সেজন্য আর কি দেখতে পাইনি। তো মন্দিরগুলো দেখে আমরা চলে এসেছি। মানে মন্দির, একটা মন্দির আলাদা জায়গায়, আর যেখানে ঠাকুরগুলো থাকে সেটা কিন্তু আলাদা জায়গায়। যারা গেছো তারা কিন্তু অবশ্যই জানো। এখানে আমরা এখন খাওয়ার জন্য চলে এসেছি, খেতে যাবো। তো এই যে এখানে দেখো কুপন দিয়েছে আমাদেরকে, কুপনটা দেখাবো, না দেখালে কিন্তু খেতে দিবে না। তো তোমরা যারা যারা এসছো তারা কিন্তু অবশ্যই জানো। তো এই যে ফাইনালি দেখো আমি চলে এসেছি। তো দেখো কত সুন্দর লাগছে, আর সত্যি বলছে এখানকার খাবার আমার প্রচণ্ড ভালো লাগে। আমার বলে না, যারা আসে কিন্তু সবারই। এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমার মেয়েকে খাইয়ে নিয়ে এসে বসে আছি সবাই মিলে বলতে গিয়ে ওই যে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ভাই বসে আছে, ভাইয়ের বউ বসে আছে, আর এখানে মা, আর এখানে জেঠিমা বসে আছে। তো এই যে আমার মেয়েকে নিয়ে এখানে সবাই মিলে খেলা করছে। আর দেখো এখানে সামনে একটা পার্কের মতো আছে, তো সেজন্য আর কি আমরা 3 জন মিলে যাচ্ছি। এই পার্কটা দেখে দেখো আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি গোশালা দেখতে। তো এর আগের বার এসেছিলাম কিন্তু জানতাম না যে এতটা ভেতরে আছে। তো এই যে জেঠিমা জেঠু এসেছিলো এর আগের বার, তো ওরাই নিয়ে গেছিলো। আর ওই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে আর জেঠু আগে হাঁটছে, আর এই যে জেঠিমা, আর আমরা 3 জন মিলে যাচ্ছি। আর আমার শ্বশুর পায়ে একটু অসুবিধা আছে, সেজন্য আর কি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। ইক্কা, তুমি
কিন্তু বিশাল বদমাইশ করছো, তোমাকে কিন্তু মারবো। তাকাও, দুম 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 দিব, তোমায় দিব দুম দুম। বেশি ক্যালি করছো, হাত দিলে ওর হাতটা ধরে নিচ্ছে। বিশাল বড় ভিডিও। ভাত খাওয়াবো। এই গাড়ি থেকে চাপলে কিন্তু চাপা নিবে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তেই প্রথমেই দেখতে পেলাম গরুর গাড়ি, তো কত সুন্দর লাগছিল তাই না বলো। আর এই যে আমরা কেন দেখতে এসেছি জানো, বাড়িতেও তো আমাদের গরু আছে তার জন্যও না, কিন্তু এখানে মানে নানা রকম গরু আছে, কত সুন্দর, মানে সিংগুলো অন্যরকম, তারপরে দেখতেও অন্যরকম। চলো তোমাদের সাথে এর জন্য তো শেয়ার করব। তো যারা যারা এসেছো তারা কিন্তু অবশ্যই জানো। আর আমরা এমন দিনে গেছি, ভিড়ই ছিল না বেশি, ভিড় বলতে হালকা ভিড় ছিল, বেশি ভিড় ছিল না, ভীষণ ভালো লাগছিল। আর যখন আগের বছর গেছিলাম তখন পুজোতে প্রচুর ভিড় হয়েছিল। আর এই গরুটা দেখছো কেমন ভয়ঙ্কর, মানে দেখতে দেখো শিংগুলো কেমনই এটা আছে। আর যখন আমরা ফার্স্ট ঢুকি তখন দেখছি অন্যরকম ছিল, মানে শিংটা একটু ব্যাকা টাইপের ছিল, একটা বলে না অনেকই। এই যে দেখো কত রকমের গরু। আর এখানে দেখছো কত ভিড়। এখানে কেন ভিড় বলো তো, এখানে গরুর বাছুর আছে, সেজন্য আর কি সবাই মিলে গরুর বাছুরকে গায়ে হাত বোলাচ্ছে, এর জন্য আর কি সবাই মিলে দেখছে। আর দেখো ভালো লাগছিল কিন্তু দেখতে। এই যে দেখছো এই গরুগুলো মানে শিঙই নেই, দেখো আমি একটু ভালো করে ভিডিও করে নিয়েছি। তারপরে দেখো আমরা গঙ্গার এপারে এসেছিলাম একটু ঘুরতে। তো দেখো গঙ্গাটা কত বড় লাগছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমি আবার যদি যাই আবার তোমাদের সাথে অবশ্যই দেবো। এবার গেলে কিন্তু গঙ্গার ওপরে যাব।